আপনার কাছে কি ডালমিয়া ভারতের স্টক কেনা আছে? তাহলে ডালমিয়া ভারতের রেজাল্টটা কিন্তু আপনার জানা দরকার। দেখুন, ডালমিয়া ভারতের রেজাল্ট কিন্তু মিশ্র রেজাল্ট। কিন্তু ভিতরটা একটু জানলে পরে আপনার সুবিধা হবে। তো চলুন ১ম এ আমরা দেখি। খুব একটা জায়গাতে যদি লাভ করেছে, রেভিনিউ তারা বাড়িয়েছে কিন্তু প্রফিট আফটার ট্যাক্স এ কিন্তু তারা বাড়াতে পারেনি। ১ম এ ডালমিয়া ভারতের মোটামুটিভাবে আপনি ৩৪,০০০ কোটি টাকার ক্যাপিটাল এবং ৩১.৪ হচ্ছে পি। তো রেজাল্ট বেরিয়েছে, একদিকে যেমন খুশি করছে আরেকদিকে তাকে বিপদে ফেলে রেখেছে। দেখুন টোটাল যে রেভিনিউ সেটা কিন্তু ৭% ইয়ার অন ইয়ার বেসিসে বাড়িয়ে ৩,৮৯০ কোটি টাকার বেশি তারা জেনারেট করতে পেরেছেন। যেটা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ৪%, ৮%-এর বেশি। সুতরাং রেভিনিউ কিন্তু তারা বাড়াতে পারলেন। কিন্তু বিপদ হচ্ছে নেট প্রফিটে। নেট প্রফিটে ১৯২ কোটি টাকা তারা লাভ করছেন। গত বছরের তুলনায় গত বছরে ছিল ৩৯৫ কোটি টাকার একটা বিশাল জায়গা। সেখান থেকে ৫১.৪% তারা পতন করেছেন। ৫১.৪% নেট প্রফিটে পতন ঘটাচ্ছেন। কিন্তু এখানে প্রশ্ন থাকে যে পতনটা হলো কেন? সেটাকে আমরা একটু ভিতরে জানার চেষ্টা করব। আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ৫১.৩% তারা কিন্তু নিচে নেমে গেছে। তাহলে আপনার কি মনে হচ্ছে যে কোম্পানির রেজাল্ট কি খারাপ? একটুখানি আমরা বিশ্লেষণ করি খুব চটজলদি। তাহলে দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে না, বটম লাইনে কিন্তু একটা বড়সড় ধাক্কা লেগেছে। বটম লাইন মানে হচ্ছে প্রফিটে। তো একটা এক্সেপশনাল একটা কস্ট মার্কেটের বৃদ্ধির কারণে বটম লাইন হচ্ছে। সেটা কি করেছে? না ওরা একটা অ্যাকুইজিশন করেছিল। সেই অ্যাকুইজিশনে তাদের খরচ হয়েছিল মোটামুটিভাবে ১৭৭ কোটি টাকা। সেটার এককালীন খরচ যখন আপনি যদি ডেটাগুলোকে পড়েন তাহলে দেখবেন যে এককালীন খরচ হিসেবে লেগে গেছে এবং সেটিই কিন্তু ওদের প্যাটে অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্সে ধাক্কা দিয়েছে। রেভিনিউ তারা জেনারেট করতে পেরেছে কিন্তু এই খরচটা যোগ করার জন্য। এবারে তাদের রেজাল্টের সঙ্গে তারা গ্লোবালি কোনো অ্যাকুইজিশন মেগা অ্যাকুইজিশন তারা করছেন। জেপি অ্যাসোসিয়েটস, আদানি ইনফ্রার থেকে তারা কিন্তু সিমেন্ট ব্যবসাটা তারা কিনে নিয়েছে। এন্টারপ্রাইজ ভ্যালু যেটা যার ২,৮৫০ কোটি টাকার কাছাকাছি তারা সফলভাবে অধিগ্রহণ করেছে এবং কোম্পানির এই ডালমিয়া ভারতের যেটা ক্যাপাসিটি, সিমেন্ট তৈরি করার ক্যাপাসিটি সেটা কিন্তু ৫.২ মিলিয়ন টিপি এ বেড়ে গেছে তাদের। স্বাভাবিকভাবেই বাড়বে। কিন্তু আসল কারণটা কি না, ১৭৭ কোটি টাকার যারা এককালীন খরচ তারা কোম্পানিকে অধিগ্রহণ করার জন্য খরচ করেছিল, সেটা ব্যালেন্স শিটে কি হয়েছে দেখাতে হয়েছে। আর ব্যালেন্স শিটে যখনই আপনি দেখাবেন, তখনই কিন্তু আপনার প্রফিট আফটার ট্যাক্সটা কমে যাবে, মার্জিন ওটা কেটে নেবে এবং সেই জন্যই হয়েছে। এছাড়া এই স্টকের একটা বড় পরিবর্তন হয়েছে, নাবিকের পরিবর্তন হয়েছে। ওদের যে প্রধান নাবিক ছিলেন ধর্মেন্দ্র টুটেজার, তিনি কিন্তু কি করলেন, সিএফও, তিনি অবসর নিয়েছেন। এবং ২৬ সালের আগস্ট মাস থেকে নতুন সিএফও অ্যাতিন মালহোত্রা কিন্তু জয়েন করেছে। তো আপনি কি মনে করেন স্টকটার কি অবস্থা হবে? আপনার কি মনে হয় যে স্টকটা থাকবে না স্টকটা ডুববে?